ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا حبيبنا طبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. সকল প্রশংসার মালিককে আল্লাহ পাকের শাহী দরবারে রবিউল আউয়াল মাসে আমরা সমবেত হয়ে উপস্থিত হতে পেরেছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত পেয়ারা হাজিরিন, রবিউল আউয়াল মাস বিশ্বনবীর জন্মদিনের মাস। বিশ্বনবীর জন্মতে আমরা বেজার না খুশি? আস্তে কোন কেন, বেজার না খুশি? খুশি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে বিশ্বনবীর পৃথিবীতে আগমনের পূর্বে গোটা আরব, অনারব, গোটা বিশ্ব ছিল এক জাহান্নামের টুকরা। আল্লাহ পাক বলছেন রাসূলকে, ও নবী, সমস্ত উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনি আসার পূর্বে গোটা বিশ্ব, শুধু আরব নয়, গোটা বিশ্বে দাবাদাল চলছিল, জুলুম চলছিল, অত্যাচার চলছিল, এক দানবীয় রাজত্ব চলছিল। জোর যার মুল্লুকটার এমন অবস্থা ছিল, গোটা জাহান্নাম মনে হয় দুনিয়া পুরা হয়ে গেছে। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. নবী, লোকগুলো সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল,
জাহান্নামের কিনারায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু দয়া করে বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠাইলাম, পরে দুনিয়ার মানুষগুলোকে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিল। সুবহানাল্লাহ। গোটা বিশ্বটা জুলুম, অত্যাচার, নির্যাতনে বিশ্ব নবীর আগমনের পূর্বে গোটা আরব বিশ্ব, গোটা বিশ্বময় চলছিল এক দানবীয় রাজত্ব। ছিল না কোন মুরব্বীদের অধিকার, ছিল না কোন সন্তানের অধিকার। মেয়ে সন্তান জন্মগ্রহণ করা ছিল মহা অপরাধ। রব্বুল আলামিন বলছেন, নবী তাকিয়ে দেখেন, যখন কারো কন্যা সন্তান বিশ্ব নবীর পূর্বে জন্মগ্রহণ করত, তাকে মেরে ফেলার জন্য শুধু মেরে ফেলা নয়, জীবন্ত অবস্থায় কবর দেওয়া হতো। আল্লাহ পাক বলছেন, আরে গোলাপের পাপড়ির মতো সুন্দর কন্যা সন্তানকে বিআইয়ি যামবিন কতিলা, তোমরা কেমনে পারো? তুমি তো পিতা, তুমি কেমনে পারো গোলাপের পাপড়ির মতো সুন্দর কন্যা সন্তানকে নিজ হাতে জানতো জীবিত কবর তোমরা কেমনে দাও? নাউজুবিল্লাহ করবেন না। যখন কোন গর্ভবতী নারী বিশ্ব নবীর আগমনের পূর্বে কোন গর্ভবতী নারীকে কোন এলাকার ইয়ং জেনারেশন দেখতো, গর্ভবতী নারীকে শুধু মেরে ফেলতো না, তার পেটের বাচ্চাকে মেরে ভর্তা বানায়া দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি ওই সমাজের মধ্যে সব গোত্রের মাঝে, সব কওমের মাঝে যুদ্ধের দাবানল চলছিল। এমন এমন অবস্থা, বাবা মারা যায়, ছেলেকে ওসিয়ত করে যায়, দেখ আমি মরে গেছি, ওই গোত্রের সাথে যুদ্ধ বন্ধ করি নাই, তোরই ওসিয়ত করে যাই, তুই মরে যাবি কিন্তু যুদ্ধ বন্ধ করবি না। এমন একটা অবস্থা। এমন অবস্থায় পৃথিবীবাসী যখন খুঁজছিল একজন নেতা আসবে যিনি আমাদের বাঁচিয়ে দিবে, এমনি সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব যখন চাচ্ছিল একটা মহামানব দরকার, কারণ দুনিয়াতে দানবে বেড়ে গেছে, দানবের রাজত্ব দূর করে একটা শান্তিময় রাজ্য, শান্তিময় দেশ উপহার পেতে সবাই চাচ্ছিল। এমন সময় গোটা জাতির জন্য আল্লাহ পাক রহমত হিসেবে বিশ্বনবীকে পাঠিয়েছে একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বিশ্বনবীর আগমন হযরতে আম্মা জান আমিনা বলছে, বিশ্বনবী বলে সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার গর্ভে আসলো, রাত্রিবেলা আম্মা জান আমিনা যখন ঘুমিয়েছে, ঘুমের ঘরে কে যেন ডেকে বলে, আমিনা, ও আমিনা, তোমার গর্ভে যে সন্তান আসছে সাধারণ মানুষ নয়, এ হলো গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য মহান নেতা। সুবহানাল্লাহ। ওগো আমিনা, তোমাকে লক্ষ্য করে বলছি, স্বপ্নের মধ্যে আমিনাকে বলছে, ও আমিনা, তোমাকে লক্ষ্য করে বলছি যে সন্তান তোমার গর্ভের মধ্যে আসছে সাধারণ সন্তান নয়, এর নাম ভূমিষ্ঠ হওয়ার পরে রেখে দিবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, রাত্রিবেলা ঘুমালাম, একটু পরে আমার বুক থেকে একটা আলো বের হলো, ওই আলোতে আমি রুম পারস্যের বিশাল বিশাল প্রাসাদ গুলো আমি দেখতে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। গর্ভে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার মধ্যে বরকত রহমত কিভাবে নাজিল হয়? আল্লাহু আকবার। এলাকার নারীরা কূপ থেকে পানি উঠাইতো, অনেক কষ্ট করে বালতি দিয়ে পানি উঠাইতো। আরবে এলাকার নারীরা কষ্ট করে বালতি দিয়ে পানি উঠাতো, কিন্তু আম্মা জান হযরতে আমিনা যখন তিনি কুয়ার পাশে যেতেন,
পানি কষ্ট করে দড়ি দিয়া রশি দিয়া উঠানো লাগতো না। হযরতে আমিনাকে দেখা মাত্রই পানি অটোমেটিকলি একদম হাতের নাগালে উঠে চলে আসতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা জানকে বারংবার নারীরা প্রশ্ন করছে, আমিনা হোটেল দিস কি খবর বুঝলাম না, তোমার পাশ দিয়ে যায় সারাক্ষণ মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ পাই, কি আতর মাখো আমিনা? আমিনা কি আতর মাখো? আমিনা বলে, আমার কেরম কারিশমা নাই, আমার ভিতরে যেটা আছে ওটার সুঘ্রাণে গোটা বিশ্বটাকে মোহিত করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের আদর্শ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতের মূর্ত প্রতীক। আল্লাহ পাক বলছেন, সে কথা আপনাদের সামনে কোরআন থেকে আজকে আলোচনা রাখতে চাই। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনি এমন পয়গম্বর, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় দুনিয়াবাসী, তোমাদের কাছে তোমাদের প্রাণের রাসূল কিন্তু চলে আসছে, যে রাসূল আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নাম আমরা প্রথমে বলার সময় বলি বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিশ্বনবী তার স্ট্যাটাস বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক নিজের পবিত্র গুণবাচক নাম বিশ্বনবীর ক্ষেত্রে আল্লাহ পাক প্রয়োগ করে ফেললেন। পড়েন সুবহানাল্লাহ। নবী, আমার নাম রহিম, এবং আপনি যেহেতু আমার নবী, আমার পয়গম্বর, আপনার বিশেষণ বর্ণনা করতে গিয়ে আমি বললাম আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী হে, আপনি মুমিনদের বিষয়ে বড় দয়াবান, বড় দয়াবান। আপনার মতো দয়ালু কেউ নাই উম্মতের জন্য। আল্লাহু আকবার। রাসূলকে মারছিল, রাসূলকে মারছিল তায়েফের ময়দান। আমি বারংবার বলেছি, আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। তিনি বলেছেন, আল্লাহ, এই উম্মতের আমাকে না চিনে না বুঝে আমার প্রতি যে জুলুম করলো, তুমি যেন রাগ করে ওদের প্রতি গজব নাযিল করে দিও না। ওরা বোঝে নাই তাই তো আমারে মারলো। আল্লাহু আকবার। বরং হেদায়েতের দোয়া করেছিলেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ আমার, সেই বিশ্ব নবী রবিউল আউয়াল মাসে আসলেন। কিন্তু আপনাদেরকে বলে রাখতে চাই, আমরা কেউ কখনো বিদআত করব যেরকম করব। হ্যাঁ, বিশ্ব নবীর জন্ম কখন হয়েছে একটু ইতিহাস থেকে শুনবো আমরা। ইমামে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 7টি মত তিনি এনেছেন। বিশ্ব নবীর জন্ম কত সময় হয়েছিল, কয় তারিখে হয়েছিল। এক বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবীর জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 2 তারিখে। কোন বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল 8 তারিখে। কোন বর্ণনায় পাওয়া যায় 10 তারিখে, কোন বর্ণনায় পাওয়া যায় 12 তারিখে, কোন বর্ণনায় পাওয়া যায় 17 তারিখে, কোন বর্ণনায় পাওয়া যায় 22 তারিখে, কোন বর্ণনায় পাওয়া যায় রমজান মাসের 12 তারিখে। এখন সবচাইতে প্রসিদ্ধ বাংলাদেশে যে মত, সেটা হলো রবিউল আউয়াল মাস 12 তারিখে হুজুরের জন্ম হয়েছে। এটা প্রসিদ্ধ, তবে বিশুদ্ধ মত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল বিশুদ্ধ মত অনুযায়ী 8 তারিখে। প্রিয় মুমিন মুসলমানেরা, তবে এই 12 তারিখের প্রথা কখন থেকে চালু হলো? 604 হিজরিতে ইরাকের বাদশা আবু সাঈদ মুজাফফর এবং তার সহচর আবুল খাত্তাব ওমর ইবনে দেওয়ান 12ই রবিউল আউয়াল মাসের জন্ম তারিখ তিনি পালন করলেন।
প্রিয় মুমিন মুসলমান, এবং নাম দিল ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ করবেন না? মুসলমানদের জন্য ঈদ কয়টা? একটা না দুইটা? আওয়াজ করে বলেন, বুঝে থাকলে বলেন, মুসলমানের জন্য ঈদ কয়টা? কি কি? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুইটা ঈদ দিয়েছেন আমাদের আল্লাহ, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমরা বলতে পারি এই দুইটা ঈদ ছাড়া তৃতীয় কোন ঈদ আমরা মুসলমান চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা তৃতীয় ঈদ আপনারা করতে চান, যে বিদআতি কিছু মানুষ পাওয়া যায়, তারা কি করে? আমার রাসূল বলছে, শোনো, আমি আমার রাসূলের জন্ম কিভাবে পালন করি। হুজুরকে প্রশ্ন করলেন হযরত ওমর, ওগো রাসূল, আমাদের মন চাই আপনার ঈদ আমরা পালন করতে চাই, আপনার জন্মের জন্য আমরা প্রতি বাৎসরিক ভাবে আমরা রোজা রাখতে চাই। হুজুর রেগে গেলেন। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাখবেন না। রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। ওগো রাসূল, বাৎসরিক ঈদের কথা বললাম, এটা আমরা চাই না, বরং আপনি যেটাতে রাজি আমরা ওটাতে রাজি। হুজুর বলছেন, শোনো, যেহেতু আমার জন্ম হয়েছে সোমবারে, আমি রাসূল সাপ্তাহিক আমার জন্মের জন্য আমি কাজ করি। ফিহি বুলিতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি আমি বিশ্বনবী, ওই দিন আমি রোজা পালন করি। প্রিয় ভাইরা আমার, কিছু মানুষ পাওয়া যায় বিশ্বনবীর আদর্শের কোনো খোঁজ খবর নাই। যখনই 12ই রবিউল আউয়াল আসে, ঈদে মিলাদুন নবী নাম দেয়, রোজা রাখার কোনো খবর নাই। ওরা কাজ একখান করে, জিলাপির দোকানে অর্ডার করে, রবিউল আউয়াল মাস, বেশি বেশি গরম জিলাপি দিবা যেন মজা হয়। দিনের বেলায় রোজা বাদ দিয়া গরম গরম জিলাপি খাই, এমন মানুষ বাংলাদেশে নাই। প্রিয় বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম হয়েছে এই দিনের মধ্যে তিনি রোজা রাখতেন। আর আজকে নামধারী কিছু মানুষ পাওয়া যায় বিশ্বনবীর সুন্নাহ বাদ দিয়া, রোজা বাদ দিয়া গরম গরম জিলাপি তালাশ করে। প্রিয় মুমিন মুসলমান, এই ধরনের বিদআতি কার্যক্রম করা যাবে না, কারণ বিদআত এমন বড় ভয়ঙ্কর। আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস আমি তেলাওয়াত করছি। আম্মা জান আয়েশা বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা, ইসলামের মধ্যে কোন গোলাম যখন নতুন কোন জিনিস বানায়, যে জিনিস আমার রাসূলের জামানায় ছিল না, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই অবশ্যই ওটা প্রত্যাখ্যাত, ওটা কখনো গ্রহণ করা যাবে না। সুফিয়ান আস-সাউরি বলছেন, শোনো, বিদআত এমন জঘন্য কাজ। আগে নাউজুবিল্লাহ পড়েন, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেখুন, শয়তান আমাদেরকে কত ভাবে ধোঁকা দেয়। রাসূলের জন্মতে আমরা সবাই খুশি। খুশি মানে যদি এখনই প্রয়োজন হয় আমরা রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জোরে কোন রাজি না নাই? অবশ্যই খুশি, তবে সেই খুশি পালন করতে হবে বিশ্বনবীর মানসার অনুপাতে, মানহাজ অনুপাতে। হযরত সুফিয়ান আস-সাউরি বলছেন, যে সমস্ত বিদআতকারী লোক আছে, যারা বিদআত করে, তারা কতটা খারাপ। শয়তান বিদআতকে এত পছন্দ করেন, কারণ কোন বান্দা যখন গুনাহ করে, ওই গুনার জন্য পরে অনুতপ্ত হয়ে মাপ চায়। আরে জিনা করে ফেললাম, আরে মানুষ খুন করে ফেললাম, আরে কি কবিরা গুনাহ করে ফেললাম, মানুষ অনুতপ্ত হয়ে মাপ চায় আর আল্লাহ মাফ করে দেন। কিন্তু যে ব্যক্তি বিদআত করে, সে জেনে শুনে করে, ওটাকে হালাল মনে করে, যার কারণে তাওবা করার সুযোগ তার জীবনে আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম মালিক, মদিনার ইমাম, 40 বছর যিনি মদিনার মুখে হাদিস পড়িয়েছেন, ইমাম মালিক বলছেন, শোনো, তোমরা যারা নতুন করে ঈদ বানিয়েছো, ইমাম মালিক বলছেন, মান ইবতাদা বিদআতান ফিল ইসলাম, ইসলামের মধ্যে যে ব্যক্তি নতুন করে কোন একটা ঈদ বানালো, ইয়ারাহা হাসানান, সে মনে করলো খুব ভালো একটা কাজ করছি, সব মানুষগুলো কাঁদছি,
আনার পরে কি করছি, মানুষগুলোর হাতে জিলাপি দিলাম, হুজুরকেও হাদিয়া দিলাম, হুজুরও খুশি, মুসল্লিও খুশি, ওইদিকে শয়তান বলে আমিও খুশি। শুনো শুনো শুনো, সব যখন খুশি, সবাই বলে ভালো একটা কাজ করলাম, বিদআত করে ভালো একটা কাজ করলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ইমাম মালিক বলেন, ফাকাদ জাআমা, সে ধারণা করে, আন্না মুহাম্মাদান খানা রিসালাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে আমরা যখন বিদআত করি, এটাই ইঙ্গিত করে যে নবীর এই কাজটা করার দরকার ছিল, হুজুর বুঝেন নাই, তাই আমরা পরে করলাম। নাউযুবিল্লাহ করবেন না আমার ভাইয়েরা। বিদআত যারা করবে ওদের জন্য মহা ভয় ভয়ঙ্কর পরিণতি। আমার রাসূল বলছেন, এক নম্বরে যে ব্যক্তি বিদআত করবে, ভালো করে বুঝেন, যে ব্যক্তি বিদআত করবে, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছেন আমি নিজ জিম্মায় তাকে গোমরাহ করে ছাড়বো। নাউযুবিল্লাহ কালকে বলিয়েন। আরে ভাই, আমি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সবকিছু করলাম, এখন আল্লাহ যদি দায়িত্ব নিয়ে কোন এক কারণে আমারে গোমরাহ করে দেয়, আমি কি সঠিক পথ পাবো? কি বলেন, পাবো? পাবো না। এই জন্য প্রিয় ভাইরা আমার, বিদআত করা যাবে না। যে কোনো কাজ করব, আগে দেখবো বিশ্ব নবীর মানহাজ কি ছিল, মানহাজ কি ছিল, সুন্নাত কি আছে, ওই বিষয় তালাশ করে আমাদের কাজ করতে হবে। আমার রাসূল বলছেন এভাবে, যারা বিদআত করে, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন সাহিবি বিদআহ, যে ব্যক্তি বিদআত করে তার তাওবা আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহ বলেন। বিদআত করবে আর তাওবা করবে, দোয়া করবে, কবুল হবে না। এবার আপনাদের সামনে পেশ করছি আরেকটা হাদিস। তার আগে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমরা যেন কোনোদিন বিদআত না করে সব সময় সুন্নতের উপর থাকতে পারে সেই তৌফিক দাও, পড়েন আমিন। রাসূল বলছেন, ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া ইলাইহি, আমার রাসূল বলছেন যে ব্যক্তি আমার শরীয়তে ইসলামিয়ার মধ্যে কোন একটা বিদআত চালু করে দিল, অথবা বিদআতও চালু করবে, সভাপতি, সেক্রেটারি, ইয়াং জেনারেশন, মুসলিম ভাইরা বিদআতকে সাপোর্ট দিয়ে, আশ্রয় দিয়ে, যখন কোন একটা বিদআতকে যখন সমাজের মধ্যে প্রচার করা হবে, আমার রাসূল বলছেন, আহারে ফাআলাইহি লানাতুল্লাহ, আল্লাহ 24 ঘন্টা তাদের উপর লানত করতে থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু আল্লাহর লানত নয়, ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, শুধু আল্লাহর লানত নয়, আল্লাহ পাকের যত ফেরেশতাকুল রয়েছে, যত মানব রয়েছে, সমস্ত মানুষের লানত যারা বিদআত করে, বিদআতকে আশ্রয় দেয়, তাদের উপর অনবরত পড়তে থাকে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। শেষ কথা হলো, আল্লাহ পাক বলছেন রাসূলের মাধ্যমে যারা বিদআত করবে, শোনো সাবধান, লা ইউকবালু মিনহু সাফুন ওয়ালা আদলুন। এই কথা লক্ষ্য, ওজন কত কষ্ট করে আপনার বাসা থেকে উযু করে আসছেন নামাজ পড়ার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য, কোরআন কারীম তেলাওয়াতের জন্য। বিদআত করলেন, আমি বিদআত করলাম, তো প্রতিদান কি? আল্লাহ পাকের রাসূল বলছেন, লা ইউকবালু মিনহু সাফুন, তোমার ফরজ ইবাদত কবুল করা হবে না, ওয়ালা আদলুন, তোমার কোন নফল আমল আল্লাহর দরবারে কবুল হবে না যদি বান্দা বিদআত করে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন, শোনো, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার বিদআত থেকে তোমরা বেঁচে থাকো, কারণ এই বিদআত এটা পথভ্রষ্টতা, আর ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহি গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমানকে মনে রাখতে হবে, বিদআত করা যাবে না। কাজেই আমরা ঈদে মিলাদুন নবী নামে কোন নতুন ঈদ বাংলাদেশে হোক, আমরা কি চাই? জোরে কোন চাই? হ্যাঁ, আপনারা কাজ করুন। ইয়া নবী সালামু আলাইকা 12ই রবিউল আউয়াল দিনে না পড়ে সিরাত মাহফিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো নিয়ে ডিসকাস করে,
রাসূলের আদর্শ কি ছিল? রাসূলের আদর্শ ছিল সমাজের মধ্যে নারীকে সম্মান দেওয়া। আমি কি নারীকে সম্মান দিতে পারি? ইয়াং জেনারেশন, আমরা কি নারীকে, বোনকে সম্মান দিতে পারছি নাকি ধর্ষণ করছে আমরা? প্রিয় মুমিন মুসলমান, এমন একদিন যাই না বাংলাদেশে বা বিভিন্ন দেশে যে নারী ধর্ষণ হয় না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকা ওয়াজ জিনা, খবরদার জিনার কাছেও যেও না। যে নারীর সম্মান ছিল না, যে নারীর ইজ্জত ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দান করলেন। এমন আল্লাহ পাকের রাসূল বলছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, দুনিয়ার পুরুষ সন্তানরা শুনে রাখো, নারী সন্তানরা শুনে রাখো, মাদের সম্মান এত দিলাম, মাদের পায়ের নিচে সন্তানের বেহেশতে রেখে দিলাম। সুবহানাল্লাহ, মার পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার। নারীর সম্মানকে আমার নবী, আপনার নবী কোথায় উঠালেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আলোচনা করতে পারেন। বিশ্বনবীর আদর্শ ছিল যারা বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, মুরব্বিয়ানে আযম, তাদেরকে সম্মান করা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন কণ্ঠে বললেন, যে সমস্ত মানুষেরা আমার মুরব্বিদের সম্মান করে না, ইজ্জত দেয় না, সে আমার উম্মত না, সে আমার উম্মত না। যে মুরব্বিদের সম্মান করে না, ইজ্জত করে না, ভক্তি করে না, শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা উচিত। বিশ্বনবীর আদর্শ কি ছিল? বিশ্বনবীর বয়স যখন মাত্র 17 বছর। যারা যুবক আছেন আপনাদেরকে বলছি আমি, যাদের বয়স 20 বছর, 25 বছর, 17 বছর, আমার আপনার রাসূল তিনি কি করেছিলেন? 17 বছর বয়সে আমার রাসূল বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন, ঠিক না ঠিক? তিনি বৈষম্য বিরোধী আন্দোলন করলেন। প্রয়োজনে তিনি সময়ের প্রয়োজনে একটা সংগঠন করলেন, যার নাম দিলেন হিলফুল ফুজুল, হালাফুল ফুজুল, শপথনামা। ইয়াং জেনারেশনদেরকে নিয়ে তিনি শপথ করলেন। 4টা কাজ, 4টা কর্মসূচি সেই সংগঠনের মধ্য দিয়ে তিনি পালন করলেন। 1 নাম্বার, এই মক্কার বুকে কোনদিন কোন মানুষের প্রতি কেউ জুলুম করবে আমরা যুবকরা কোনদিন মেনে নেব না। এই শপথ বিশ্বনবী প্রথম করেছেন। বৈষম্যের বিরুদ্ধে আমার রাসূল নিজে আগে পৃথিবীর মধ্যে হুঙ্কার দিয়েছেন। আমার ভাইয়েরা, হুজুর হুঙ্কার ছাড়লেন, মক্কা নগরের মধ্যে কোন নারীর প্রতি জুলুম হবে না, কোন বৃদ্ধের উপর জুলুম হবে না, কোন মানুষের প্রতি জুলুম হবে না। জুলুম হলে আমরা কেউ ঘরে বসে থাকবো না, এমন শপথ ছিল আমার রাসূলের যখন তার বয়স 17 বছর। 2 নম্বর, আমার রাসূল তিনি ঘোষণা করলেন, প্রিয় যুবক ভাইরা, আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে মুসাফির আসে। মুসাফিরদেরকে কিছু ডাকাত, কিছু চোর ডিস্টার্ব করে, তার জানের মালের উপর আক্রমণ করে। আমরা যুবক আছি, রক্ত আছে আমাদের গরম, মুসাফিররা কষ্ট করবে, মুসাফিরদের জীবন আর মাল লুণ্ঠন হবে, আমরা এটা হতে দেব না। এমন শপথ ছিল 17 বছরের টাকরা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর কর্মসূচি ছিল, ওহে যুবক সম্প্রদায়, তোমাদেরকে বলছি, যুদ্ধ কখনো কল্যাণ বয়ে আনে না। অমুমিন মুসলমান, হত্যা, মামলা, হামলা, খুন, এর মধ্যে কোনো শান্তি আছে? আসতে কোন কেন আছে? যারা মারছে মানুষকে, যারা খুন করছে, ওরা কি শান্তির মধ্যে আছে? জোরে কোন আছে? কেউ কোথাও ইঁদুরের গর্ত পাচ্ছে না পালাবার জন্য, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর কসম, যখনই কেউ মানুষকে খুন করবে, খুনিরা কোনোদিন ভালো থাকতে পারে না। কারণ তুমি একজন মানুষকে মেরে তুমি ভালো থাকবা, এটা আমার রব সহ্য করবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বললেন, না, আজ থেকে এই মক্কা নগরের মধ্যে কোন যুদ্ধ হতে দেব না, কোন হত্যা হতে দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে ব্যক্তি একজনকে হত্যা করবে আমরা যুবক সবাই মিলে তাকে হত্যা করব। পড়েন আল্লাহু আকবার। যুবকরা সিদ্ধান্ত নাও বাংলার জমিনে কেউ খুন করে পালাবে এই সুযোগ আমরা বাংলাদেশের মুসলমান দেব না। জোরে কোন ঠিক না ঠিক? একটা মানুষের প্রতি জুলুম করবে, জালেমের হাত কিভাবে ভাঙতে হয় ছাত্র জনতা বাংলাদেশে দেখিয়ে দিয়েছে। এই ছিল তাকওয়া যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি। শেষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজল গঠন করে ছাত্র জনতাকে নিয়ে, যুবকদেরকে নিয়ে আমার রাসূল হুঙ্কার ছাড়লেন, যারা এতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, অসহায়দের প্রতি অত্যাচার মেনে নেওয়া হবে না। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক অবস্থায় কর্মসূচি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কখনো এক মুহূর্তের জন্য অলস ভাবে বসে থাকতেন না। আমার আপনার রাসূল, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে ব্যবসা করলেন, তাও কার ব্যবসা? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা তিনি হাল ধরলেন। এই জন্য প্রিয় মুমিন মুসলমানদেরকে বলবো, এই সমস্ত বিষয় নিয়ে রবিউল আউয়াল মাসে আলোচনা করা উচিত। আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই আদর্শ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বামীদের অধিকার দিলেন। আর কোরআনে কারীমের মধ্যে তিনি হুঙ্কার ছাড়লেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আজ থেকে আয়াত নাযিল হয়ে গেল পৃথিবীর সমস্ত স্বামীদেরকে নারীদের উপর, স্ত্রীদের উপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না, নারীদেরকে বললেন, স্ত্রীরা তোমাদের অধিকার আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকার দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আরে মনে রেখো প্রিয় স্বামীরা, তোমাদের যেমন অধিকার রয়েছে নারীদেরও, স্ত্রীরও একই অধিকার রয়েছে। নারীদের পোশাক স্বামীরা, স্বামীদের পোশাক স্ত্রীরা। এইভাবে কোরআন আল কারীমের মধ্যে বিশ্বনবীর আদর্শগুলো বর্ণনা করা হয়েছে। শুধু তাই না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ ছিল প্রতিবেশীদের ব্যাপারে এমন। আমার রাসূল বলছেন, আরে অনেক হাজি আছে, অনেক হুজুর আছে, পেট ভরে খায়, পাশের প্রতিবেশী অনাহারে ক্ষুধার জ্বালায় কষ্ট করে, আছে না নাই? আমার রাসূল বলছেন, এমন মুমিন হওয়া যাবে না যারা পেট ভরে খাবে, পাশের প্রতিবেশী অভুক্ত থাকবে, তারা কোনোদিন আমার উম্মত হতে পারে না। এমন কথা আমার রাসূল বলেছেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে রবিউল আউয়াল মাসে আরজ করতে চাই, রবিউল আউয়াল মাসে বিশ্বনবীর জন্মে আমরা অবশ্যই খুশি। শুধু খুশি না, আবারও বলছি, রাসূলের জন্য যদি প্রয়োজন হয় বাংলাদেশে আমরা জীবন দেব। সবাইকে রাজি? তবে বিশ্বনবীর জন্মকেন্দ্রিক যে বিদআত বাংলাদেশে কিছু মানুষ কার্যক্রম করে, তার পক্ষে আমরা একমত নয়। বরং আমরা বলবো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবার দিন হুজুরের জন্মদিন, হুজুর রোজা রাখতেন, আমরা রোজা রাখবো। আল্লাহ যেন সকলকে বিশ্বনবীর মানসা অনুপাতে জন্মদিন পালন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আমরা সবাই ইনশাআল্লাহ আগামী সোমবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? কি রোজা রাখবো না ইনশাআল্লাহ? এভাবেই আমরা বিশ্বনবীর জন্মদিন পালন করব। পড়ি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহেরবানি করে